এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয়ে আমরা যারা রয়েছি প্রত্যেকটা মানুষ বর্তমান প্রেক্ষাপটে মেন্টাল দিক থেকে কিন্তু ভালো নেই। বর্তমান সময় সত্যি একটা পরিস্থিতি একটু অন্যরকম। কেউ আর্থিক জায়গা থেকে প্রবলেমে আছে, কেউ মানসিক জায়গা থেকে প্রবলেমে আছে, কেউ সাংসারিক জীবন পারিবারিক জীবন নিয়ে অশান্তিতে আছে, কারোর হয়তো পারিবারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কিচ্ছু নেই। মানসিক একটা অশান্তিতে আমরা ভুগছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি করব বুঝে উঠতে পারছি না। সমস্যা এবং সমস্যা। ভালো ব্যবসা নেই, কাজবাজ নেই, আগামী দিনে একটা ভালো জীবন অতিবাহিত করতে চাইছেন, ডিপেন্ডেবল নেই। ভালো পড়াশোনা করেছেন, একাডেমিক জায়গাটা খুবই ভালো, ভালো সার্ভিস নেই। ভাবছেন, চিন্তা করছেন কি করব। ছেলেটাকে পড়াচ্ছেন বা মেয়েটাকে পড়াচ্ছেন, খরচ করছেন, 2-3 টিচার দিয়েছেন, পার্সোনাল বাড়িতে টিচার দিয়েছেন, কিন্তু সেই ছেলেটাই পড়াশোনা করছে না। কিছু বলতে গেলেই রেগে যাচ্ছে, মাথা গরম করছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে উঠেছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনি চিন্তিত, কি করবেন বুঝে উঠতে পারছেন না। সমস্যা হাজার থাকুক, তার সমাধান আছে। কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, কোনো কার্য ঘটতে গেলে তার পেছনে কিন্তু অবশ্যই কারণ থাকে। কারণ না থাকলে কোনো কার্য সম্পাদন বা সম্পাদিত হয় না। এই যে ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করছে না, অবাধ্য হয়ে উঠছে, কিছু বললেই রেগে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্তি, এগুলো কিন্তু প্রত্যেকটা কার্য। তাহলে নিঃসন্দেহে সায়েন্স যেটা বলে প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। সেই কারণটি আমরা জ্যোতিষ হয়ে আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো কারণটা কি। আজকে আলোচনায় থাকবো। নমস্কার। বহরমপুর, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন। মৌদে। মৌয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম সময় বলুন। জন্মস্থান হলো বহরমপুর। বহরমপুর 17/12/98, রাত্রি 10টা। বৃহস্পতিবার হলো জন্মবার। রাশি জানা আছে? রাশি বা লগ্ন জানা আছে? বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। প্রশ্ন কি আছে বলুন? বর্তমানে কি করছে? কোন সাবজেক্ট? বিএড করেছে? বিএড করেছে। 1 2 3 4
1 2 3 4 5 6 দশম ভাব, খুব ভালো, যোগাযোগ তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে, চাকরির জায়গায় যোগাযোগ তৈরি হবে, কিন্তু একটা 1 2 3, ইয়েস। প্রথম কথা আপনাকে বলবো, এই মেয়েটি চাকরির দোরগোড়াই পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তারপরে সেখান থেকে তাকে ব্যাক টু হোম অর্থাৎ বাড়ি ফিরে আসতে হবে, কারণ এখানে সেই যোগটাই আছে। সেই যোগটা কিসের, সেই যোগটা জানবার জন্য আপনাকে চেম্বারে মিট করতে হবে। কি বললাম, বোঝা গেল? অবশ্যই, তার জন্য একটু চেম্বারে আসতে হবে। একদম পরিষ্কার বলছি, এই মেয়েটার একদম চাকরির দোরগোড়া থেকে ফিরে আসতে হবে, সেটা একবার নয়, বেশ কয়েকবার ঘটনা ঘটবে। ঠিক আছে, সেই জায়গাটা আমি এখানে কিন্তু পাচ্ছি। মেয়েটা ভালো পড়াশোনা, সে বিষয়ে কোনো ডাউট নেই। শনিভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়েছে, লগ্নের রাহু, সমসপ্তমে কেতু বৃহস্পতি, সমসপ্তমে কেতু বৃহস্পতি, গুরুচণ্ডালী যোগ, সমসপ্তমে কেতু বৃহস্পতি, গুরুচণ্ডালী যোগ। পারিবারিক জীবনে এখানেও কিছু প্রবলেম হবে। মেয়েটি কোনো অ্যাফারেন্সে জড়িয়ে আছে, বেশ কয়েক বছর ধরে তো সম্পর্ক। ছেলে কি করে? ওকে, মানে চাকরির জায়গাটা হয়নি, সম্ভ্রান্ত পরিবার, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু মাঝে মধ্যে আপনার এই মেয়ের সঙ্গে সেই ছেলেটার ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়। আমি তো ঠিক বলবোই, কারণ ছক তো আমাকে বলছে। মেয়েটা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সেটা পড়াশোনা হোক আর মোবাইল ঘাটা হোক। ছেলে মেয়ে দুজনেই। ছেলেটা ভালো, ছেলেটা ভালো, ছেলেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ছেলেটা ভালো, কিন্তু এই মেয়েটার সমসপ্তম হলো বৈবাহিক জায়গা, বিবাহ, সেখানে এই বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল প্রবলেম কিন্তু করবে। ঠিক আছে, অবশ্যই রেকটিফাইড করতে হবে, এবং রেকটিফাইড সঠিকভাবে করতে পারলে এই মেয়েটা ভালো সার্ভিসও পাবে। আপনি কি দিয়েছেন কি, এই যে ছক, এই ছকে এই মেয়েটিকে কিছু না কিছু ধারণ করা হয়েছে। একটা পান্না আছে, একটা গোমেদ আছে, খুব ভালো। কতদিন আগে দেখিয়েছেন? ঠিক 4-5 বছর। আমি অবশ্যই বলবো, যেখানেই দেখিয়েছেন সেই মানুষটা অবশ্যই ভালো মানুষ, অবশ্যই সেখানে একটু যোগাযোগ করুন। যদি মনে হয় না ওখানে যোগাযোগ করব না, একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটাকে ঠিক করতে হবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনার মেয়েকে আমি দেখেছি, আপনার মেয়েকে আমি কখনো দেখেছি? কখনো দেখিনি, কিন্তু এই যে ওর কিছু কিছু বিষয়, যে সম্পর্কে জড়িয়ে থাকা, বেশ কয়েক বছর সম্পর্কে, ছেলে ভালো, ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে যে মত পার্থক্য, ডিস্টার্ব, এগুলো টোটালটাই আমাকে বলে দিচ্ছে। এবার ভালো যদি কেরিয়ার যদি চাই, বলুন বলুন কি বলছেন? না, বহরমপুরে নয়, আমি কৃষ্ণনগরে আছি। আগামী রবিবার আমি কৃষ্ণনগরে থাকবো। আগামী রবিবার, প্রতি মাসের 2টো রবিবার আপনারা আমাকে কৃষ্ণনগরে পাবেন। যে সমস্ত দর্শক বন্ধু যোগাযোগ করতে চাইছেন, একদম যোগাযোগ বাদ দিন, আমি রেজাল্ট চাই, আমি রেজাল্ট চাই। যাদের মনের মধ্যে এটা আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করুন।
হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/8/1988। জন্ম সময় বলুন। 7:20 রবিবার। জন্মস্থান কোথায়? নদিয়ার কোথায়? কৃষ্ণনগর? তেহট্ট থানা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ঠিক। রবিবার হলো জন্মবার, রাশি হলো বৃষ, বৃষ রাশি, কুম্ভ লগ্ন, গণ হলো দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। 1 2 3 4 5 6, সমসপ্তমে কেতু, লগ্নে রাহু। 1 2 3 4 5। বিবাহ হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? আমি তো জানি আপনি ওই জন্যই ফোনটা করেছেন। আমি তো এর কাজবাজ নিয়ে জিজ্ঞাসা করেছি কিছু? বিবাহ কতদিন হয়েছে? 6 বছর। সন্তান, ছেলে মেয়ে? একটা ছেলে। কি নিয়ে প্রবলেম হচ্ছে এবার বলুন, আমাকে শেয়ার করুন। না 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 না, হ্যাঁ, কি সমস্যা? সমস্যা বলুন। পরিষ্কার আপনাকে বলছি, যে পরিষ্কার আপনাকে শুনুন শুনুন, আপনাকে আমি পরিষ্কার বলি, যে কোনো জন্মছক সমসপ্তমে অশুভ রাহু বা সমসপ্তমে অশুভ কেতু থাকলে তাদের পারিবারিক জীবন ভালো হয় না। সমসপ্তম হলো বিবাহ, স্বামী অথবা স্ত্রী, যেখান থেকে বিচার করা হয়। সেই সমসপ্তম অধিপতি যদি 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে যদি বসে থাকে, তিনটের মধ্যে যে কোনো এক জায়গায় যদি বসে থাকে, 6-এ অথবা 8-এ অথবা 12 নম্বরে, তাদের পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম, সেই প্রবলেমটা আস্তে 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 করে বাড়বে। গল্প আছে, গল্প আছে এখানে, এখানে গল্প এখান থেকেই শুরুটা হচ্ছে। একটা সন্দেহের জায়গা তৈরি। একে অপরকে সন্দেহ করে তো? জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা শুনছে, অন্যরা শুনছে। একে অপরকে সন্দেহ করে, এবং সেটা একদিন নয়, অনেক দিন ধরে চলছে এই সন্দেহের বিষয়টা। তাহলে আমি কি করে বলছি? অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, নেশায় জড়িয়ে পড়েছে। কি চাইছেন? চাইছেন কি আপনি? দেখুন, আপনি কখনো চাইবেন না, আমিও কখনো চাইবো না ছেলে এবং মেয়ে যাদের অবশ্যই একটা সন্তানও হয়ে গেছে তাদের সংসারটা ভেঙে যাক, এটা আমরা কেউ চাইবো না। কিন্তু এই যে ছকটা সমসপ্তমে কেতু বসে আছে, তো ডিস্টার্বটা মারাত্মক হয়ে আছে এবং অনেক গভীর থেকে হয়ে আছে। সেটাকে অবশ্যই সংশোধন করে দিলে এরা অবশ্যই একে অপরকে ভালোবাসবে, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, এবং এদের সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক হবেই। আগামী রবিবার আমি কৃষ্ণনগরে আছি, যদি পারেন এখানে যোগাযোগ করুন। দরকার নেই এগুলো, আপনার সমস্যার সমাধান চাই তাই তো? সমস্যার সমাধান চাই তাই তো? সমাধান হবে, সমাধান হবে। তার জন্য নিচের যে নম্বর, এই নম্বরে কল করে আসতে হবে। আপনি জানলেন, যে সমস্ত দর্শক বন্ধু আছে তারা এই প্রশ্নগুলো করে, তারা কি সমস্যা আছে? আরে সমস্যা তো আপনিও তো জানেন না, কোন গ্রহ খারাপ আছে। আমি সাপোজ বললাম যে হ্যাঁ অমুক গ্রহটা খারাপ, রবি গ্রহটা খারাপ, আপনি কি করবেন? আপনি কি করবেন? না রবির জন্য কি পড়ে,
একটু ইউটিউবটা দেখে নিলাম, রবির জন্য চুনি পড়ে, রবির জন্য রুবি, যাকে বাংলায় মাণিক্য বলা হয়, সেটা পড়ে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন আমার মতো কোনো জ্যোতিষ বন্ধুকে, তান্ত্রিক বন্ধুকে, দাদা রুবি কত রতি পড়লে হয়? রতি আসবো, লাইন আজকের কথায় থাকবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? রামপুরহাট। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। অরিন্দম। অরিন্দমের ডেট অফ বার্থ বলুন। 19/12/98। জন্ম সময়? 12:30। জন্মস্থান? রামপুরহাট। আমার নাম বলতে পারবেন তো? ধন্যবাদ। জন্মবার তো শনিবার, জন্মবার হলো শনিবার, ধনু রাশি, মীন লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ, রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। কাজবাজ কি করছে? কাজবাজের জায়গায় তো প্রবলেমটা আসছে। দেখুন, কাজবাজের জায়গা থেকে ডিস্টার্ব হবে, এর কাজবাজের জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে। দেখুন, হবে না আমি একবারও বলবো না, অবশ্যই হবে, কিন্তু কি বলুন তো, এই যে ছকটা পেলাম তো, তাতে যেভাবে ও পরিশ্রম করছে, যেভাবে ও খেটে চলেছে, খাটছে, একটা উদ্দেশ্যের জন্য, একটা বিষয়ের জন্য তো খাটছে, সেটা কিন্তু এই জন্মছক হতে দেবে না। কিরকম ভাবে হতে দেবে না? কিরকম ভাবে হতে দেবে না? আপনি সাপ লুডু খেলেছেন? সাপ লুডু, একটা গুটি নিয়ে আপনি ওই 1 থেকে শুরু করে 10, 15, 20, 25, 30, 40, 50, 60, 70, 80, 90 করে আস্তে আস্তে করে করে আপনি 90, 91, 92 করে 98 পর্যন্ত গেলেন, কষ্ট করে করে গেলেন, এই যে পরিশ্রম করলেন, আপনার ছেলেও করছে, কিন্তু 98 পর্যন্ত যাওয়ার পর সেখানে একটা সাপের মুখে পড়ে আস্তে করে ওই নেমে আসতে হচ্ছে 30 বা 25-এ। এবার আমি তাকে বলি, ওই যখন ওই যাচ্ছে 98-এর ঘরে না গিয়ে 97 থেকে যদি 3 নম্বর ফেলে, ডাইরেক্ট 100-তে পৌঁছাতে পারে না, সাকসেস আসে না। কি বলছি, মাথা ঢুকছে আপনাকে? সুতরাং ওই যে 98-এর ঘর যেটা বাধা, সেটাকে আমাকে কি করতে হবে? জাম করতে হবে। আর এই জামটাই করে দেওয়া যাবে, এই জামটাই দরকার এর জীবনে। কিন্তু এই যে ছক যেটা দেখতে পাচ্ছি, ও বারবার গিয়ে ওই 98-তে ধাক্কা খাবে, নেমে যাবে। সুতরাং ওইখানে জাম্পিং এর জন্য যে প্ল্যানেটটা ওখানে থেকে ডিস্টার্বটা করছে, তার ঠিক আগের পজিশন থেকে জাম্পিংটা করাতে হবে। তার জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আপনার ছেলে চাকরি পাবে, আপনার ছেলে ভালো চাকরি পাবে যদি এই জাম্পিংটা করতে পারেন। আগে জাম্পিংটা, জাম্পিং না করলে জীবনে হবে না, পরিষ্কার বলছি। জাম্পিং করাতে পারলে হবে, ভালো চাকরি হবে। এবার তার জন্য যদি মনে হয় না 2030, 35, 40-এ করুক, তাহলে করুক, একদম করতে হবে ইমিডিয়েটলি, তাড়াতাড়ি। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। রামপুরহাট থেকে আমি এই শনিবারে বর্ধমানে আছি, শনিবারে বর্ধমানে আছি। জীবনে একবার আসতে হবে, একবার, অনলি ওয়ান টাইমস। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, সমস্ত কিছুই আপনার জন্ম ছকে আছে, আপনার কপালে আছে, কিন্তু কতটা, সেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, একটা রবি খারাপ, রুবি আমি একটা নেব, ভালো কথা। অনেকেই জানতে চান দাদা কত রতির নেব, কত দাম পড়তে পারে। আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্য করেই বলছি, এই রতি বা ক্যারেট যাই বলুন না কেন, এটা হলো ওয়েট, ওজন। এই ওজনের সঙ্গে আপনার জন্ম ছকের যে সমস্যা, সেটা কিন্তু নির্ভর করে না। এই ওজন হলো
কোয়ালিটি নয় কোয়ান্টিটি, কিন্তু সকল সময় রেজাল্ট দেয় কোয়ালিটি। কালার, রং এবং অবশ্যই কি জিনিস আপনি পড়ছেন। সুতরাং অবশ্যই রতি নয়, দাম নয়, কোয়ালিটি। ছোট হোক কোয়ালিটি, যে কোয়ালিটি আপনার জন্ম ছকে যে গ্রহের জন্য নিচ্ছেন তার নক্ষত্র, তার ভাবচক্রে অবস্থান, কোন অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, কোন অশুভ সংযোগে আছে কিনা, চর স্থির দাত্তক অথবা অগ্নিপিত্তি বায়ুজল কোন হাউসে বসে আছে, এগুলো অনেক কিছু বিষয় বিচার করে একজন সঠিক জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দেবে এই কোয়ালিটির অমুক স্টোনটা ধারণ করুন, এত রতি নয়। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? গুড। আপনার ডেট অফ বার্থ আমি নিচ্ছি না, পরে নেব। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটু সংখ্যা বলুন। 1 থেকে 9? 6। যে কোনো একটি রঙের নাম আমাকে বলুন। গ্রিন। গ্রিন। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা পছন্দ করেন আপনি? নোনতা। নোনতা। বর্তমানে এখন আপনার বয়স আনুমানিক? 45। বিজনেস করতেন? বিজনেস না, জবই করছিলাম। জবই করছিলেন। মাঝে কিছুদিন একটু বসে আছি, আবার অ্যাপ্লাই করছি, তো পুরোপুরি হয়ে ওঠেনি এখন। আপনি টিভির সামনে আছেন এই মুহূর্তে? টিভির সামনে আছি। ওকে, টিভির সাউন্ডটা মিউট করবেন। হ্যাঁ, আপনি একটু আপনার ডান হাতটা একটু দেখুন তো, ডান হাত। হ্যাঁ, আপনার ডান হাতটা একটু লক্ষ্য করুন। হ্যাঁ, ডান হাত লক্ষ্য করলাম। এই কোড়ে আঙুলের আগের আঙুল, যেটাকে আমরা অনামিকা আঙুল বলি, এই অনামিকা আঙুলের নিচে দেখুন একটা রেখা আছে ছোট্ট করে, আছে তো? রবি রেখা, ইয়েস, রবি রেখা। দেখুন তার নিচে একটা কাটা চিহ্ন আছে, দেখুন, মানে পাশ থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে ছোট্ট করে। আমি ঠিক বললাম না ভুল বললাম? একদম সঠিক বলেছেন স্যার। আপনি আমাকে হাত দেখিয়েছিলেন, আপনি আমাকে হাত দেখিয়েছিলেন, আপনার হস্ত, আপনার করতল আমাকে দেখিয়েছিলেন তো? তাহলে আমি কি করে জানলাম? 2 নম্বর, হয়তো এটা একটা বললাম মিলে গেল, এবার 2 নম্বর বলি তাহলে। 2 নম্বর দেখুন, লক্ষ্য করে দেখুন, এখান থেকে যে ভাগ্যরেখাটা ওঠে, একদম যে ভাগ্যরেখাটা উঠছে মিডিল পর্যন্ত ভালো আছে, কিন্তু তারপরে দেখুন বেঁকে গেছে, বাঁকা অবস্থায় আছে, একদম হালকা হালকা লাইট ভাবে বেঁকে গেছে। এই আঙুলের দিকে যাওয়া উচিত, কিন্তু দেখুন একটু বেঁকে গেছে, বেঁকে গিয়ে উঠছে, মানে সোজা ভাবে গিয়ে বেঁকে গিয়ে উঠছে, হালকা করে ঘুরে গেছে। 3 নম্বর দেখুন, 3 নম্বর, এখান থেকে একটা রেখা আছে, এখান থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে যাওয়া উচিত, কিন্তু সেটা দেখুন 2 বা 3টে ব্রাঞ্চে ভাগ করা, মানে ভাঙা। এখান থেকে একটি রেখা কোড়ে আঙুলের দিকে যাওয়া উচিত, দেখুন ঠিক এই মিডিল থেকে একটি রেখা কোড়ে আঙুলের দিকে যাবে, কিন্তু সেটা ভাঙা অবস্থায় আছে। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো, যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই বর্ধমান, শেওড়াফুলি, কৃষ্ণনগর, মেচেদা, গড়িয়াহাট, যে কোনো চেম্বার যেগুলো আছে, যে কোনো চেম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা